এই রেসিপিটা যখন আমি বাসায় বানাই, যেদিনই বানাই না কেন আমার মেয়েটা আমার পিছন পিছন ঘুরঘুর করে। আর সে বিড়ালের মতো মনে হয় কি নাকে গন্ধ পায়, মানে যখনই কমপ্লিট হয়ে আসে তখনই সে মানে দৌড় দিয়ে রান্নাঘরেই থাকে আর অন্য রুমে যেতেই চায় না। বুদ্ধি খাটিয়ে আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে কিছু মুরগির পাখা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা বাটিতে আমি 1 চামচের মতো তন্দুরি মশলা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। আমার হাজব্যান্ড কিন্তু একটু ঝাল খেতে চেয়েছিল, কিন্তু আমার মেয়েটা ঝাল খেতে পারে না। 1 চামচ আটা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়া। তো এই 3টা আইটেম দরকার। যার বাসায় চালের গুঁড়া নেই সেই স্কিপ করতে পারেন। আর এখানে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আদা বাটা, আর এখানে দিচ্ছি রসুন বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। সয়া সসটায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর একটু লবণটা এই মুহূর্তে কম দিয়েছিলাম, যার কারণে লবণটা পারফেক্ট ছিল। এখানে এখন লেবু দিয়ে দিচ্ছি। একটা লেবুর 3 ভাগের 1 ভাগ যতটুকু আসে ততটুকু লেবু কেটে আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি সম্পূর্ণ রসটা নেইনি, একটু কম নিয়েছি, কারণ এই লেবুটায় অনেক রস, যার কারণে আমি একটু কম নিয়েছি। এখন আমি হাতে মেখে নিচ্ছি মশলাগুলো। আপনারা এখানে কিন্তু চামচ ইউজ করতে পারেন। আর এখানে আমি টমেটো সস ইউজ করতে চেয়েছিলাম, বাট আমার টমেটো সসটা শেষ হয়ে গেছে। আপনারা টমেটো সস দিয়ে দিবেন অবশ্যই, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। তো এখন এই যে মশলা মেখে নিয়েছি, এখন এই যে মুরগির যে পাখাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে হাতে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এরকমের করে আপনারা খাবেন, মানে এটা কি একবারে সহজ একটা রেসিপি, এটা কঠিন তেমন কিছুই না। বাসায় থাকা সামান্য উপকরণ বলা চলে, কারণ এখন সবার বাসায় কর্নফ্লাওয়ার তারপরে সয়া সস থাকে। তো এই জন্যই আমি বললাম যে বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। তো এই যে সব ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমি রান্নাঘরে চলে আসলাম ভাজার জন্য। তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিচ্ছি, অনেক বেশি দেইনি, মানে একবারে ডুবো তেলে করব না। তো এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু চিকেন আইটেমস বা মিট এগুলো পছন্দ করে, তো আপনারা এভাবে বাসায় মাঝে মধ্যে বিকেলে একটু নাস্তা তৈরি করে দিতে পারেন, কারণ এখন সবার বাসায় মানে কম বেশি মুরগি আনা থাকে। তো একটা মুরগিতে যেহেতু 2টা পাখা থাকে, তো 4টা মুরগি আনলে 8টা পাখা হয়ে যায়। তো এভাবে যদি আপনারা ফ্রিজে একটা বক্সে পাখাগুলো আলাদা করে রেখে দেন, তাহলে মাসে 1বার বা 2বার বাচ্চাদের এরকমের সন্ধ্যায় একটু নাস্তা করে দেওয়া যায়, বা স্কুলের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারেন, খেতে ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হাফ কমপ্লিট হয়েছে, ফুল না। আমি এটা এখন তুলে নিচ্ছি, এটাকে আবার ভাজবো। আমি একবারে ভাজতে গেলে হয় কি মধ্যের জুসি ব্যাপটা থাকে না, আর উপরে একটু পোড়া পোড়া লেগে যায়। ওই একইভাবে কিন্তু আমি দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব কম আছে, বেশি নেই, আমি অনেকগুলোই ভেজে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো এখন এগুলো দিয়ে দিচ্ছি। প্রথম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি, কারণ একবারে যদি প্রথমে ভেজে নিতাম উপরটা একটু পোড়া পোড়া লাগতো, ভিতরটা কমপ্লিট হতো না। এই পর্যায়ে দিলে হবে কি উপরটা ক্রিস্পি থাকবে, ভিতরটা একটু জুসি জুসি থাকবে, ভালো লাগবে খেতে। আর এখন এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এখানে, আর সাথে সাথে কিন্তু মানে কালারটাও সেরকম সুন্দর আসছে, দেখতেও খুব ভালো লাগতেছিল। আর এই মুহূর্তে কিন্তু আমার পাশে আমার মেয়ে আছে, সে আমার এই যে সন্ধ্যা নাস্তা বানানোর সময় পাশে থাকে, ঘ্রাণ পেলে মানে সে আর ওই সাইডে থাকেই না, সে মানে দৌড় দিয়ে আমার কাছে চলে আসে। আর এই যে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আর ওঠানোর পরে এটা মেয়োনিজ বা সস দিয়ে আপনারা খুব সুন্দর করে পরিবেশন করে নিতে পারেন। তোলার পরে সব শেষে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি।